প্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করব শামসুর রহমানের ফেব্রুয়ারি 1969 কবিতাটি। আমরা সরাসরি মূল পাঠে চলে যাচ্ছি। আমরা কবিতাটা একবার পড়ে নিই। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া, থরে থরে শহরের পথে কেমন নিবিড় হয়ে। কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর। একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, এ রঙের বিপরীত আছে অন্য রং। যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে, প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায় এখন সেই রঙে ছেয়ে গেছে পথ ঘাট সারা দেশ, ঘাতকের অশুভ আস্তানা। আমি আর আমার মতো বহু লোক রাত্রিদিন ভুলুণ্ঠিত ঘাতকের আস্তানায়, কেউ মরা, আধ মরা, কেউ কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া। চতুর্দিকে মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ। বুঝি তাই 1969-এও আবার সালাম নামে রাজপথে শূন্যে তোলে ফ্লাগ, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে, সালামের চোখে আজ আলোচিত ঢাকা। সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। আর বরকত বলে গাঢ় উচ্চারণে, এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল, বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায়। সেই ফুল আমাদেরই প্রাণ, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। এই কবিতাটা নিয়ে যখন আমরা ক্লাসে আলোচনা করি এবং ছেলে মেয়েদেরকে যখন কবিতাটা পড়ে প্রশ্ন করি যে কবিতাটি কোন সময়কে নিয়ে লেখা, তখন আমাদের অধিকাংশ শিক্ষার্থী ভুল উত্তর দেয়, যেটা 1952 সালের ফেব্রুয়ারি বা ভাষা আন্দোলনকে নিয়ে এই কবিতাটি লেখা। আমি অনেকবারই ক্লাসে দেখেছি তারা এই উত্তরটাই দেয়। তার কারণ আছে, কারণ কবিতাটার একটা বড় অংশ জুড়েই আছে বায়ান্নের কথা, সালামের কথা, রফিকের কথা, বরকতের কথা। তো তারা যে জীবন দিয়েছে সেই কথাগুলো এই কবিতায় ঘুরে ঘুরে আসছে। আবার সেটা ছিল ফেব্রুয়ারি মাস, তো সেই জন্য তারা এই ভুলটা করে। যদিও কবিতাটি 1969-এর গণ অভ্যুত্থান নিয়ে রচিত, কিন্তু গণ অভ্যুত্থানের কোনো কথা এই কবিতায় সরাসরি আসেনি। তো সেই জন্য শিক্ষার্থীদের এই ভুলটা খুব স্বাভাবিক। তবে কবি কিছু ইঙ্গিত দিয়ে গেছেন, সেটা প্রথম ধাক্কায় ছেলে মেয়েরা বুঝতে পারে না। যেমন প্রথমেই বলেছে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া। আবার ফুটেছে মানে আগে একবার ফুটেছিল, তার মানে এখন আবার ফুটেছে। এখন যে ফুটেছে এটা ফুটেছে 1969-এ, আর আবার আগে যে ফুটেছিল সেটা হচ্ছে 1952 সালের ফেব্রুয়ারিতে। এখন আবার ফুটেছে 69-এ। তারপরে বলছে কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে কেবল নিবিড় হয়ে। শহরের পথে খুব বেশি কৃষ্ণচূড়া ফোটার সুযোগ নেই, কারণ ঢাকার শহর, ইট কাঠের শহর, সেখানে মাটি কোথায়, আর এত কৃষ্ণচূড়া গাছ থাকার সুযোগই বা কোথায়। কবি হয়তো রূপকর্থেই ব্যবহার করেছেন। বলছেন কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়, যে ফুল দেখছি মনে হচ্ছে ওরা ফুল নয়,
ওরা হচ্ছে শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর। যে কৃষ্ণচূড়া ফুটেছে, সেই কৃষ্ণচূড়া থেকে কবি স্মৃতিগন্ধ পাচ্ছেন। কিসের স্মৃতি? বায়ান্নের স্মৃতি, বায়ান্নের ভাষা আন্দোলনের স্মৃতি। ও সময় যারা শহীদ হয়েছিলেন সেই শহীদের রক্তের স্মৃতি। আর ফেব্রুয়ারি মাসে মূলত কৃষ্ণচূড়া ফুটে না, সেজন্য এটা আমাদের উপকর্থেই নিতে হবে। ২১-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। বলছি যে এই ২১-এর কৃষ্ণচূড়া এই রক্তের মতো লাল, এই রক্তরাঙা, এটাই হচ্ছে আমাদের ২১-এর চেতনা বা আমাদের জাতীয় চেতনা। এ রঙের বিপরীত আছে অন্য রং, হচ্ছে যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে। এই কৃষ্ণচূড়ার রং আমাদের চেতনার রং বলছি এর বিপরীত রঙও আছে, যে রং আমাদের ভালো লাগে না, যে রং আমাদের মনে ভয় সৃষ্টি করে দেয়, সন্ত্রাস আনে। প্রাত্যহিকতায় আমাদের মনে সকালে সন্ধ্যায় এখন সে রং ছেয়ে গেছে পদ ঘাট, সারা দেশ ঘাতকের অশুভ আস্তানায়। বলছি যে বিপরীত রং আছে, যে রং আমার ভালো লাগে না, যে রং ভয় দেখায়, সন্ত্রাস আনে, সেই রং এখন সারা দেশ ছেয়ে গেছে। আমি আর আমার মতো বহু লোক রাত্রিদিন ভুলণ্ঠিত ঘাতকের আস্তানায়। সেই বিপরীত রং যারা ছড়াচ্ছে সেই ঘাতকের আস্তানায় আমি এবং আমার মতো বহু লোক রাত্রিদিন ভুলণ্ঠিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। কেউ মরা, আধ মরা, কেউ কেউ বা ভীষণ জেদি, দারুণ বিপ্লবে ফেটে পড়া। আর এই যে ঘাতকের অশুভ আস্তানা সারা দেশ ছেয়ে গেছে, রাত্রি দিন মানুষ ভুলণ্ঠিত হচ্ছে, এটা দেখে কিছু মানুষ চুপ করে আছে, না দেখার ভান করে আছে। কবি যাদেরকে বলছে মরা, আবার কেউ কেউ বলছে আধ মরা। এরা হয়তো কথা বলছে কিন্তু সেইভাবে জোরালো ভাবে না। আবার কেউ বলছে ভীষণ জেদি, দারুণ বিপ্লবে ফেটে পড়ছে, তারা রাস্তায় আবার নেমে পড়ছে জীবন দিয়ে, না আমার চোখের সামনে এই অন্যায় হতে পারে না। চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। মানবিকতা আমাদের মাঝখান থেকে উঠে যাচ্ছে। এই ঘাতকের কাছে কোনো কিছুই নাই, কোনো মানবিকতা কিছুই নাই, মানুষের কাছে মানুষই মনে করছে না তারা। তাই বুঝি ১৯৬৯-এ আবার সালাম নামে রাজপথে এই ঘাতক যখন সারা দেশ ছেয়ে গেছে, সারা দেশে যখন আমরা ভুলণ্ঠিত হচ্ছি, তখন আবার বুঝি, এখানে কবি একটা ইঙ্গিত দিয়ে গেলেন, আবার সালাম নামে রাজপথে। তার মানে সালাম আগে একবার রাজপথে নেমেছিল ১৯৫২ সালে এবং সে শহীদ হয়েছিল। তো ১৯৬৯-এ তার আবার রাজপথে নামার সুযোগ নেই। কিন্তু সালামের মতো কেউ ৫২ সালে যেমন পাকিস্তানিদের অন্যায়ের বিরুদ্ধে সালাম রাজপথে নেমেছিল, ১৯৬৯-এও আবার তাদের অন্যায়ের বিরুদ্ধে সালামের মতো কেউ আবার রাজপথে নেমেছে, শূন্যে তুলে ফ্ল্যাগ। বরকতের মতো কেউ আবার ঘাতকের থাবার সম্মুখে বুক পেতে দেয়। সালামের চোখে আজ আলোচিত ঢাকা, সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই সাধারণ, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। আর বরকত বলে গাঢ় উচ্চারণে, এখনো বীরের রক্তে, দক্ষিণী মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে, হৃদয়ের হরিত উপত্যকায়। সেই ফুল আমাদেরই প্রাণ, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। তো
এই যে 52 সালে সালামরা রাজপথে নেমেছে, অন্যায়ের প্রতিবাদ করেছে, মাতৃভাষার সম্মান রক্ষা করেছে, ঠিক তেমনি আবার 1969-এ সালামের মতো কেউ আবার এই পাকিস্তানি সরকারের অন্যায়ের বিরুদ্ধে রাজপথে নেমেছে, বরকতের মতো বুক পেতে দিয়েছে এবং তারা তাদের অধিকার বুঝে নিয়েছে। বাঙালি হার মানা জাতি না, বাঙালি সবসময়ই তার অধিকার বুঝে নিয়েছে। এবং এরপরে 1971 বাঙালি হার মানেনি। আবার যখন এরশাদ স্বৈরাচারী হয়েছে, এরশাদের বিরুদ্ধেও এ জাতি আন্দোলন করেছে, অভ্যুত্থান করেছে। আবার 24-এর যে ছাত্র আন্দোলন, সেটা তোমরা সবাই জানো, সেটা বলার অপেক্ষা রাখে না। তো এই হচ্ছে মোটামুটি ফেব্রুয়ারি 1969। এখানে 52-র যে বিষয়টা এসেছে, এটি স্মৃতি হিসাবে আসছে। 1969 যে অভ্যুত্থান, গণ অভ্যুত্থান যেটাকে বলছে, এটি অনুষ্ঠিত হয়েছিল জানুয়ারি 1969 থেকে মার্চ 1969। রাষ্ট্রপতি আইয়ুব খানের পদত্যাগ, আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার এবং পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন 6 দফা, এইগুলোকে বেস ধরে এই অভ্যুত্থান হয়েছিল, প্রতিবাদ হয়েছিল এবং ফলাফল হিসেবে আইয়ুব খান পদত্যাগ করেন এবং ইয়াহিয়া খান রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন। তো এই হচ্ছে মোটামুটি ফেব্রুয়ারি 1969 কবিতার বক্তব্য। তো আশা করি তোমরা বুঝতে পারছ। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেটার জবাব দেওয়ার চেষ্টা করব। আর যদি এরকম আরও ক্লাস পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকবে, ধন্যবাদ।